যারা ৭১-এর স্বাধীনতাকে মানতে চান না কিংবা স্বীকার করতে চান না, তারা রাজাকারের দল ছাড়া আর কিছুই নয়। দ্বিতীয়ত, স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ বিএনপি এবং বাংলা জাতীয়তাবাদী দলের সর্বস্তরের কর্মীরা ১৭টা বছর রাস্তায় আমরা প্যারেড করেছি, আমরা আন্দোলন করেছি, আমরা মিছিল করেছি, আমরা জেলে গিয়েছি। আজকে অনেকেই কথা স্বীকার করতে চান না। ওনারা মনে করেন যে একদিনেই, এক মাসেই এই স্বাধীনতা অর্জন হয়ে গেছে। অনেকে ৭১ সালের স্বাধীনতাকে স্বীকার করতে চান না। আমি বলি, যারা ৭১-এর স্বাধীনতাকে মানতে চান না কিংবা স্বীকার করতে চান না, তারা রাজাকারের দল ছাড়া আর কিছুই নয়। আপনারা আমার কথা বুঝতে পারছেন, আমি জানি না। একমাত্র রাজাকাররা, পাকিস্তানপন্থীরা স্বাধীনতা যুদ্ধকে স্বীকার করে নাই। তারা এখন বলতে চায় ওই স্বাধীনতা না, দ্বিতীয় স্বাধীনতা হয়েছে। আমি প্রথম প্রদেশ করেছি, দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। স্বাধীনতা একবারই আসে এবং রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম এবং যুদ্ধে জয়লাভ করেছিলাম। অনেক দেশ মনে করে তারা এই স্বাধীনতা আমাদেরকে দান করেছে। আমরা বলতে চাই, আজকে যে প্রজন্ম, তোমরা হয়তো জানো না, এই স্বাধীনতা অর্জন করতে আমাদের বহু রক্ত, বহু মারের ইজ্জতের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। যারা স্বাধীনতা নিয়ে কথা বলেন তাদের সঙ্গে চলতেও চাই না, তাদের সঙ্গে এক কাতারে বসে নামাজও পড়তে চাই না, যারা স্বাধীনতার বিরুদ্ধে কথা বলেন। প্রিয় ভাইয়েরা, আজকে যে নির্বাচন, এই নির্বাচনটা কিন্তু একটা বহু আকাঙ্ক্ষিত, বহু প্রতীক্ষিত একটা নির্বাচন। এই নির্বাচনকে বানচাল করার জন্য সেই স্বাধীনতা বিরোধী শক্তি আবার উঠে পড়ে লেগেছে। আজকে কিছুক্ষণ আগে দেখলাম এক ভাই বলতেছেন কি একটা ভোট, হানা ভোটের কথা বলতেছে। আমরা তো হানা ভোটের কথা অস্বীকার করছি না। যার প্রয়োজন সে হাতে ভোট দিবে, যার প্রয়োজন সে হাতে ভোট দিবে। এটা তো আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু আপনি জোর করে কোনো পক্ষে ভোটের দাবিদার হতে পারেন না। এই কথাটা মানুষকে সবাই মানতে হবে। আর একদল ছেলে বাড়ি বেরিয়েছে এবং এরা, যেমন আমরা আজকে বাংলা ভাষার কথা স্মরণ করি, আমরা শেরে বাংলার কথা স্মরণ করি, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর কথা স্মরণ করি, কারণ ওনারা আমাদের পথের দিশারি ছিলেন। আর আজকের জেনারেশনকে ধ্বংস করার জন্য একদল ছেলে পেলে বেরিয়েছে, যারা বেয়াদবের জন্ম দিচ্ছে সারা বাংলাদেশে, যারা মিথ্যার ব্যবসায়ী করে, যারা মিথ্যা কথা বলে, মিথ্যা ইতিহাস বলে, মিথ্যা শিখায়। অন্য কথায় তারা বাংলাদেশের ইতিহাসই জানে না। আমি মনে করি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, বিশেষ করে আজকে তোমরা যারা এই যে মাল্টিমিডিয়া রিপোর্ট সিকিউরিটি যারা আমাকে ইনভাইট করেছ, আমি তোমার ধন্যবাদ জানাই। আমি দেখেছি তোমাদেরকে, তোমার অত্যন্ত তরুণ, তোমাদের এই বয়সটাকে থাকতে থাকতে চিনে রাখতে হবে, জেনে রাখতে হবে যে এই দেশের দেশপ্রেমিক কারা এবং দেশের বিরুদ্ধে কারা। শুধুমাত্র একটা দেশের বিরুদ্ধে কথা বললেই দেশপ্রেমিক হওয়া যায়। আমি এবং আমরা একটা বিশেষ দেশের বিরুদ্ধে বরাবর সংগ্রাম করেছি, আজও করেছি, আগামী দিনেও করবো। তার অর্থ এই নয় যে আমি অনেক দেশপ্রেমিক। আগে নিজের দেশকে ভালোবাসতে হবে, তারপরে আমি অন্য দেশের বিরুদ্ধে বলি, এর পক্ষে বলি অন্য কথা হবে। আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে আমি আমার দেশ সম্পর্কে, দেশের স্বার্থ সম্পর্কে কথা বলবো। আমার দেশের স্বার্থ নিয়ে কথা বলতে গিয়ে যদি অন্য কারোর দেশের স্বার্থে আঘাত লাগে, তাতে আমার কিছু আসে যায় না। আমি একই কথা বলতে চাই, অন্য দেশের বিরোধিতা করে দেশপ্রেম শেখানো যায় না। নিজের দেশকে ভালোবেসে আপনি অন্য দেশের বিরোধিতা করেন, কোনো অসুবিধা নেই। ভাইরা, বক্তব্যটা বোধ হয় অনেক কঠিন হয়ে গেল। যেভাবেই হোক, আমি সত্যি কথাটা বললাম। আমি যেটা বিশ্বাস করি সেটাই বলি, গোপন রেখে কথা বলি না। তো যাই হোক, আমি আমার জায়গায় ফেরত আসি।
আপনারা দয়া করে যদি সম্ভব হয় এই যে মাল্টিমিডিয়া যারা আমার জন্য কিছু করতে চান, করলে আমি খুব খুশি হব। আন্তরিকভাবে আমি আহ্বান জানাবো যে আপনারা আপনাদের এই মাল্টিমিডিয়া দিয়ে প্রমাণ করবেন, চেষ্টা করবেন আমার জন্য কিছু কাজ করার জন্য, যদি কিছু করা সম্ভব হয়। যদি কিছু করতে চান, যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে, বাসায় আসবেন, কথা বলবেন, ইনশাল্লাহ আমরা সেগুলো আমরা কীভাবে করতে হবে, আমাদের সাহায্য সহযোগিতা কিংবা আমার আরও টিম আছে, তারাও কাজ করতেছে, সকলে মিলে আমরা একসঙ্গে কাজ করতে পারবো। আমি নির্বাচনে আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে, এবং যদি আপনাদের কোনো কাজে রাখতে পারি অত্যন্ত খুশি হব। আপনারা আমাকে স্মরণ করবেন।